থার্ড ফেজে যাদের নাম এসেছে যে কোনো স্লটে, ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, থার্ড স্লট, যে কোনো স্লটে যাদের নাম এসেছে তারা কিভাবে পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করবে, তার জন্য মালদা কলেজের ওয়েবসাইটে এসে দ্বিতীয় নম্বর সেকশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই প্রথম অপশান ইউজি অ্যাডমিশন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন পেজ একটা ওপেন হচ্ছে। নিচের দিকে আসতে হবে ফার্স্ট সেমিস্টার অনলাইন অ্যাডমিশন থার্ড ফেজ। এই জায়গাতে দ্বিতীয় নম্বর যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন পেজ ওপেন হচ্ছে। 29 তারিখ এখানে তুমি ডেট দেখতে পাবে কত তারিখে কোন স্লট বেরোচ্ছে। তো ফার্স্ট স্লট বেরিয়েছে, কিন্তু কারেন্ট স্লট আছে 29 তারিখের কারেন্ট স্লট, আজকের স্লট 29 তারিখ। এই জায়গাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কারা কারা এই ফার্স্ট স্লটে সুযোগ পেয়েছো। যাদের এই কারেন্ট স্লটে নাম এসেছে তারা কিন্তু পেমেন্ট করতে পারবে দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এবার আমরা কিন্তু দেখে নিলাম, এখানে ক্লিক করলে আমরা লিস্ট দেখতে পাবো যে কাদের কাদের নাম এসেছে, কিন্তু আমরা পেমেন্ট করব কিভাবে? যাদের নাম এসেছে তারা পেমেন্ট করবে কিভাবে? তাহলে প্রথম স্লট এখানে যে লিঙ্কটা আছে কারেন্ট স্লটে কি আগে দেখে নিতে হবে কাদের কাদের নাম এসেছে। এইবার ওদেরকে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবে? এই যে লাস্ট যে লিঙ্কটা রয়েছে, অনলি দোজ ক্যান্ডিডেটস হু আর সিলেক্টেড ইন কারেন্ট স্লট, যারা কারেন্ট স্লটে সিলেক্টেড হয়েছে তারা কিন্তু এই জায়গাতে ক্লিক হ্যাড টু টেক অ্যাডমিশন, এই জায়গাতে ক্লিক করলেই কিন্তু তোমার এই মালদা কলেজের লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে তুমি 2025 সিলেক্ট করবে, তারপরে তুমি ইউজি সিলেক্ট করবে, তোমার যে কোড আছে রেজিস্ট্রেশন কোড আইডি যেটা আছে তোমার মেল আইডিতে পাঠানো হয়েছিল সেই আইডিটা দেবে, এবং পাসওয়ার্ড তুমি যে ফর্ম ফিল আপ করেছো মালদা কলেজে সেই সময় যে পাসওয়ার্ড তুমি বানিয়েছিলে অর্থাৎ ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা দিয়েই তোমাকে কিন্তু এই সাইন ইন বাটনে সাইন ইন করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। লগ ইন করলেই তুমি পেমেন্ট অপশান দেখতে পাবে, সেখানে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। মাথায় রাখবে পেমেন্ট তুমি ইউপিআই আইডি অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। তবে পেমেন্ট করার সময় পেজটা রিলোড হতে দিবে, পেমেন্ট করার সাথে সাথে পেজটাকে তুমি কেটে দেবে না। পেজ যদি তুমি কেটে দাও তাহলে তোমার পেমেন্ট ফেলড হয়ে যেতে পারে অথবা ওয়েটিংয়ে পড়ে যেতে পারে। তো চেষ্টা করবে তুমি যদি কিউআর কোড ইউজ করো তাহলে অন্য মোবাইল থেকে তুমি চেষ্টা করবে পেমেন্ট করার। যদি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করো তাহলে ইউপিআই আইডি এন্টার করে তোমার ইউপিআই অ্যাপে গিয়ে তুমি পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে ওয়েট করবে, তোমাকে কোনো কিছু করতে হবে না, পেজটাকে কাটতে হবে না, ওয়েট করবে, দেখবে অটোমেটিক নতুন পেজে চলে গেছে। তাহলেই তোমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। এতটুকুই বলার ছিল। ভিডিওটি কিন্তু তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। থ্যাংক ইউ।